জানি তাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে আমি শুরু করছি রবি সিরিজ। রবি সম্বন্ধে যদি বলতে হয় তাহলে প্রথম বলি, রবি হচ্ছে আপনার জ্যোতি, আপনার অরা। এই যে বলে না, অরাটা খুব এখন মানে আধুনিক যে অ্যাস্ট্রোলজি, এটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে বলে অরাটা আপনার খুব ভালো। এই অরাটা তৈরি করে রবি আর শুক্র, এই দুজন মিলে। হ্যাঁ, এই দুটো প্ল্যানেট হচ্ছে অরার সৃষ্টি করে। অরা বলতে একটা তেজ, একটা শক্তি, একটা পাওয়ার, যা আপনার শরীর এবং আত্মাকে বিকশিত করে। আর আগেই বলেছি বৃহস্পতি হচ্ছে ভাগ্য। ভাগ্য বলতে আমরা যা বুঝি শুধু অর্থ তা কিন্তু নয়। ভাগ্য হচ্ছে, ধরুন একদম নিশ্চিত মৃত্যুর মুখ থেকে আপনি ফেরত চলে এলেন, নিশ্চিত আপনার জেল হয়ে যাবে, হাজতবাস হয়ে যাবে, সেরকম জায়গা থেকে আপনি ফেরত চলে এলেন, নিশ্চিত আপনার বাড়ি ক্রোক হয়ে যাবে, সেই জায়গা থেকে আপনি ফেরত চলে এলেন। এই যে একদম সব কিছু হারিয়ে যাওয়ার মুখ থেকে ফেরত চলে আসা, এদেরকে বলবো আমরা সৌভাগ্যবান। দৈব সহায় যাদের রয়েছে তারাই হচ্ছে ভাগ্যবান। যে পরিশ্রম করে কিছু অর্থ করেছে, যে বুদ্ধি খাটিয়ে কিছু অর্থ করেছে, সেগুলো ভাগ্য তাদের সহায়, মানে সাহায্য করেছে, কিন্তু তারা কিন্তু ভাগ্যবান এটা বলা যাচ্ছে না। তখন তারা তার পেছনে লেবার দিয়েছে। যে একটা লটারি কেটে একটা টিকিটে ফার্স্ট প্রাইজ পেয়ে বড় লোক হয়েছে এবং সেই টাকাটাকে সে রাখতে পেরেছে, এইটা আবার তার ভাগ্য সহায়। যাই হোক, আজকের আলোচনা বা আজ থেকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে রবি। রবি যদি প্রথমভাবে যদি থাকে, আগে বলতে হবে রবি কিসের কারক। আগেই বললাম যে রবি একটা মেন পোর্শন হচ্ছে আপনার আত্মার কারক। আপনার অন্তরের যে তেজ রয়েছে, জ্যোতি রয়েছে, আপনার অন্তরের মধ্যে খারাপ ভালো বুঝতে পারার যে ক্ষমতা রয়েছে, আপনার অন্তরের মধ্যে যে অন্ধকার আলো বোঝার যে ক্ষমতা রয়েছে, শুভ অশুভ বোঝার যে ক্ষমতা রয়েছে, সামনের দিকে এগিয়ে যাওয়ার যে ক্ষমতা রয়েছে, এই সব রবি দেয়। রবি দেয় দূরদৃষ্টি। যে আমি একটা ছেলে যে 10-এ পড়ে বা 9-এ পড়ে, সে তখন থেকেই বুঝতে পারে যে আমি যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করি, বা আমি যদি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করি, বা আমি যদি বায়োলজি নিয়ে যদি পড়ি, তাহলে আমার উন্নতি হবে। এবং সেটা অদ্ভুতভাবে সে সফলও হয়, তার একার নিজের গাইডেন্সে। বাড়ির লোক অন্য কিছু বলছে, কিন্তু তার জেদে বাড়ির লোক তাকে পড়ালো এবং তারা জানতো যে এটা হবে না তার, কিন্তু তার হলো। এই যে দূরদর্শিতা, এরম অন্যান্য ক্ষেত্রেও হতে পারে, এই দূরদর্শিতা রবি দেয়। এখন রবি যদি লগ্নে যদি বসে, মানে প্রথমভাবে যদি আসে, তাহলে বিভিন্ন দিক আছে। প্রথম হচ্ছে প্রচুর অর্থ দেয়, ভালো হলে প্রচুর অর্থ দেয়, সম্পদ অর্জিত হয়, অর্থের পিছনে খুব বেশি ছোটে মানুষ, আত্মসম্মান বোধ কিন্তু এর খুব বেশি থাকে, আত্মবিশ্বাস বেশি থাকে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, সুন্দর শরীর এবং পরিণত আত্মা। এই কথাটা বলেছি, সুন্দর শরীর এবং পরিণত আত্মা। এই পরিণত আত্মা মানে অন্তর খুব পরিণত আর কি। মানবিক মূল্যবোধ দেখা যায়, যাদের রবি ভালো হবে তাদের মানবিক মূল্যবোধ দেখা যাবে। অপরকে সাহায্য করা, অপরকে হেল্প করা, সবার ওপরে তারা থাকে, কিন্তু সেটা শাসনের দ্বারা নয়, সেটা প্রেমের দ্বারা। সবাই তাকে মানে, তার কারণ সে সবার কথা জানে। এরম লোক হচ্ছে রবি। রবি ভালো তার। এবং যদি লগ্নে থাকে তাহলে এটা আরও বেশি বাড়বে। পিতা এবং জাতক দুজনেরই দীর্ঘায়ু হয়, হ্যাঁ, গাড়ি বাড়ি এসবের মালিক হতে পারে, সমাজে গণ্যমান্য ব্যক্তি হয়, আগেই বললাম। এখন রবি প্রথমভাবে থাকলে জাতকের মধ্যে আত্মপ্রতিষ্ঠা, আত্মবিশ্বাস, সমাজে সম্মান, এইসব খুব বাড়ে। অন্যান্য গ্রহের সংযোগ অনুযায়ী কিছু নেতিবাচক ফল বা আরও কিছু পজিটিভ ফল আসতে পারে। যেমন ধরুন, পঞ্চমে মঙ্গল থাকলে সন্তানের অকাল মৃত্যু হতে পারে। অষ্টমে শনি থাকলে, যদি প্রথমে লগ্নে যদি রবি থাকে, তাহলে
অষ্টমে যদি শনি থাকে তাহলে স্ত্রীর অকাল মৃত্যু হতে পারে। রবি না খুব পাওয়ারফুল একটা গ্রহ। রবি যদি কাউটি খুব যদি ভালো হয় তাহলে তার সারাউন্ডিংস যে সংসারের যে অন্যান্য লোকগুলি তারা কিন্তু মানে মাথার উপরে যে গুরু রয়েছে তার কথা বাদ দিন, বাবা রয়েছে, মা রয়েছে, তাদের উন্নতি হবে। কিন্তু দেখা গেল বাবার রবি খুব ভালো, তার ছেলে সাধারণত একটুখানি তার থেকে নিচের পজিশন পায় সমাজে, এটা মনে রাখতে হবে। সুতরাং রবি প্রথমভাবে অবস্থান করলে জাতকের অর্থ, সম্মান, আত্মবিশ্বাস এবং সমাজে স্বীকৃতি বাড়ে। এবার আসি, রবি প্রথমভাবে অবস্থান করলে ব্যক্তিত্বের বিকাশ খুব ভালো হয়, একটু ম্যাচিউরিটিটা ভালো আসে, ছ্যাবলা হয় না। 5টা লোকের মধ্যে গিয়ে দাঁড়ালে রবি, আগে আমি বলেছি, রবি যদি ভালো হয় তাহলে সে যদি গিলটিও হয় তাহলেও 5টা লোক তার অন ফেস তাকে কিছু বলতে পারবে না। জ্যোতিষশাস্ত্রে রবি গ্রহকে নেতৃত্ব, আত্মবিশ্বাস, শক্তি, অহংকার ও গাম্ভীর্যের প্রতীক হিসেবে দেখা হয়। যখন রবি প্রথমভাবে থাকে তখন ব্যক্তির মধ্যে শক্তিশালী আত্মবিশ্বাস, দৃঢ় মনোবল, মার্জিত অহংবোধ কিন্তু মার্জিত বেশ পোশাক, এইসব সে তার মধ্যে দেখা যাবে। এরা গম্ভীর প্রকৃতির হবে এবং সমাজে শ্রেষ্ঠত্ব পেতে সচেষ্ট থাকবে। এদের আত্মসম্মান, জ্ঞান ও বংশমর্যাদা বোধ প্রবল থাকবে। এছাড়াও এরা সমাজে সম্মানিত এবং প্রভাবশালী ব্যক্তি হয়ে থাকে। শক্তিশালী নেতৃত্ব গুণ এবং উচ্চ আত্মবিশ্বাস এদের থাকবে। গর্ব, অহংকার বোধ সচরাচর থাকে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যারা রবি ভালো সে তার অহংকার দিয়ে অন্যকে নিচু দেখাবার চেষ্টা করবে না। বরঞ্চ একটা রবি কি করে, রবি আলো দেয় সারা, সূর্য আলো দেয় সারা এই ভূভরা সমগ্র জগৎকে, পৃথিবীকে আলো দিচ্ছে, চন্দ্রকে আলো দিচ্ছে, সমগ্র তার সিস্টেমটাকে আলো দিচ্ছে। সেরকম তার মধ্যে যে জ্ঞান আছে, তার মধ্যে যে বিকাশ আছে, তার মধ্যে যে বংশমর্যাদা বোধ আছে, আত্মবিশ্বাস আছে, উচ্চ চিন্তা আছে, সেগুলো সে আর সবার মধ্যে ছড়িয়ে দেবে এবং সবাইকে নিয়ে ওপরে ওঠার সে চেষ্টা করবে। কিন্তু এটা মনে রাখবেন, তার সঙ্গে অন্যান্য যেসব লোকগুলো থাকবে তাদের রবি যদি তার থেকে যদি ডাউন হয় তাহলে সে যতই ওপর দিকে ওঠার চেষ্টা করুক, ওই সব লোকগুলো ওপর দিকে উঠবে এবং তার সঙ্গে যার রবি উঁচু সে তাদের থেকেও ওপরে উঠবে। পজিশানের দিক দিয়ে আমি বলছি, সব রকম পজিশান, সামাজিক পজিশান বলুন, কোনো একটা অর্গানাইজেশনের পজিশান বলুন, এরকমই হবে। কোনোদিনই ওই লোকগুলো তার ওপরে উঠে যেতে পারবে না যারা তাকে অনুসরণ করে। যেমন রবির আলোতে আমাদের পৃথিবী আলোকিত হচ্ছে, সূর্যের আলোতে চন্দ্র আলোকিত হচ্ছে, কিন্তু কোনোদিনই তো তারা নিজেরা আলো দিতে পারবে না, ঠিক সেই রকম ব্যাপারটা। মনোবল এদের খুব দৃঢ় হয়, মূল্যবোধ খুব ভালো থাকে, সৎ হয় এরা আর কি। সামাজিক মর্যাদা এবং বংশগত গৌরবে আত্মবিশ্বাসী হয়, সাধারণত উচ্চ মর্যাদা সম্পন্ন, অভিজাত এবং সাহসী হয়। শারীরিক দিকটা বলতে গেলে স্বল্প কেশযুক্ত হবে, মাথায় টাকও থাকতে পারে, বলিষ্ঠ শরীর হবে, তবে কিছু ক্ষেত্রে চোখের সমস্যা দেখা দিতে পারে। অতএব রবি প্রথমভাবে থাকলে ব্যক্তিত্ব বিকাশে নেতৃত্ব দিতে উৎসাহী, আত্মবিশ্বাসী এবং সম্মানশীল হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। যদিও কিছুটা অহংকার থাকলেও তা ব্যক্তির নিজের মর্যাদা এবং প্রভাব বাড়ায়। এই অহংকার ডিস্ট্রাকটিভ নয়, আগেই আমি সেটাই বললাম। আচ্ছা, প্রথমভাবে অবস্থান করলে কর্মজীবনে কিভাবে প্রভাব ফেলবে? একই রকম
রবি লগ্নে থাকলে কর্মজীবন সাধারণত ইতিবাচক প্রভাব পড়ে। এ অবস্থায় ব্যক্তি প্রচুর পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ পান এবং তার অধিকাংশ অর্থ নিজের মেধা ও বুদ্ধির মাধ্যমে অর্জিত হয়। এরা রোজগার করলেও সম্পদের পিছনে অতিরিক্ত ছুটতে নাও পারে, আবার যদি খারাপ হয় তাহলে ছুটতেও পারে। আর্থিকভাবে এরা স্থিতিশীল হয়, স্বাবলম্বী হয়। সমাজ জীবনে এরা সম্মানজনক ও জনপ্রিয় ব্যক্তি হয়ে ওঠে এবং সমাজে উচ্চ মর্যাদা লাভ করে। প্রচুর অর্থের মালিক, কর্মজীবনে সম্মানজনক স্থান অধিকার, আত্মবিশ্বাস, নেতৃত্ব গুণ, শরীর ও স্বাস্থ্য সাধারণভাবে ভালো। কিছু ক্ষেত্রে চোখের সমস্যা আগেই বলেছি। এই মোটামুটি একটা জিনিস বলে রাখি, রবি যদি লগ্নে থাকে তাহলে আপনার সামাজিক কাজকর্মের দিকে ঝোঁক বেশি থাকবে, মানে কিছুটা পরিবার নেগলেক্টেড হতে পারে। রবি লগ্নে ভালো, সে চেষ্টা করবে সমাজের সব লোকের ভালো করার, সামাজিক কাজকর্ম করার, কিন্তু এইটা করতে গিয়ে পরিবার নেগলেক্টেড হতে পারে। এই দিকটায় নজর দেবেন, পরিবার যেন নেগলেক্টেড না হয়। পরিবারকে সময় দেবেন আপনারা, তার সবই ভালো। মোটামুটি পরিবারকে সময় দিন। ভালো থাকবেন সবাই।